পুকুরে মাছগুলো বেশ এখন ভালোই দেখা যাচ্ছে। বাবা চলে গেল। পুকুরের মাছগুলো না খুব সুন্দর ভাসছে এখন। তো এখন যাব না, চলো উপরে যাব। মা কি করছে দেখি। মা তো রেডি হয়ে গেছে একেবারে এক্সারসাইজের জন্য। আর আমি এক্সারসাইজ করব না, বসে থাকবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো রয়েছি। আর এখন তো আমরা এই বাড়িতে রয়েছি বন্ধুরা, মানে আমার বাবা মায়ের বাড়িতে। তো আমরা এসেছিলাম পয়লা বৈশাখের দিন। আজ মঙ্গলবার আর এখন বাজে 6টা। এক্ষুনি ক্লাস শুরু হয়ে যাবে 5-10 মিনিটের মধ্যেই। তো এখন ওপরে যাব, গিয়ে মা কি করছে দেখি। তো চলো আজ আমি মায়ের রুটিন শেয়ার করব তোমাদেরকে। তো সবসময় তো আমার রুটিন আমি শেয়ার করি, তো আজ আমি আমার মায়ের রুটিনটা শেয়ার করব। তো চলো। মা তো উঠেছে অনেক আগে, জানো তো, মা অনেক ভোরবেলা ওঠে। 4টে 4:30টায় নাকি ঘুম ভেঙে যায় প্রতিদিন। তো উঠেও মানে একদম উঠে হাঁটাহাঁটি করে না তখন, ওই বিছানাতেই থাকে। তো 5টা নাগাদ উঠে পড়ে, উঠে নিচে এসে মায়ের টুকিটাকি অনেক কাজ থাকে। মাকেও হেল্প করে একজন, যদিও টুকিটাকি মা প্রচুর কাজ করে, যেটা আমরা করতে পারি না এই বয়সে। তো মায়েদের বয়সে আমরা কি করব আমরা জানি না। তো মায়ের কাছ থেকে আমাদের কিছু শেখা দরকার, শিখতে হবে। আর শেখাটা একেবারে নিজেদের উপর নির্ভর করে। তুমি চাইলেই সব কিছু করতে পারবে, আর যদি না চাও তাহলে কিছুই করতে পারবে না। তো সেটাই হলো কথা। তো চলো যাই, মা কি করছে যাই। সমু যথারীতি ঘুমাচ্ছে, আর শুভ তো গতকাল চলে গেছে, তোমরা তো জানোই। তো চলো লাইট অফ করি, নিচে কেউ থাকবো না, শুধু শুধু জ্বালিয়ে লাভ নেই। তো কাকিমা আসবে কিছুক্ষণ পরে। হ্যাঁ এই তো আসছি। মা ডাকছে, আমি উপরে চলে যাই। ও মা, টিউবটা বন্ধ করতে যাবো? থাকবে এখানে, বসবে একটু বাদে, বসছি। হ্যাঁ। তো চল, আমি ওপরে উঠে এসেছি। তো মা এখন একেবারে রেডি হয়ে গেছে। মা এক্সারসাইজ করবে। হ্যাঁ। আর এই যে আমাদের সেশন এইভাবেই চলে। আর আমি তো এই অ্যাপসেসটা নিয়ে এসেছি, এটা মা শেষ করে ফেলেছে প্রায়। তো চলো আমি এন্ট্রি নিয়ে নিই, পরে আবার তোমাদেরকে শেয়ার করব। তো বাবা মায়েরা এই ঘরে শুয়েছিল, আর আমি আর সমু এই ঘরে শুয়েছি। তো বন্ধুরা কি গরম বন্ধুরা, আর এদিকে আমরা দরজা জানালা না বন্ধ করে না শুতে পারি না। কিন্তু বন্ধুরা কালকে না মশারি টাঙাইনি, এতটা গরমে না মশারি টাঙালে একদমই থাকা যাবে না। এদিকে দরজা জানালা যদি বন্ধ থাকে, মশারি যদি টাঙিয়ে শুই, তাহলে কি অবস্থা হবে। তো এখন সকালে মা একটু জানালা খুলে দিয়েছে, বললো ঘরটা কি গুমোট হয়ে রয়েছে। আর এই দেখো বিছানার চাদর টাদরের অবস্থা দেখেছো। সমু মানে এতটা ছটফট করে, তো সব গুটিয়ে চলে আসে। রবিবার ছাড়া বাকি দিনগুলোতে এইভাবে আমাদের এক্সারসাইজ সেশন চলে বন্ধুরা। তো আমরা এখানে 9-10 জন সকলে মিলেমিশে এক্সারসাইজ করি। আর এই রকম মিউজিকের সাথে সাথে এক্সারসাইজ করলে না মানে একটা এনার্জি পাওয়া যায়। এক এক দিনে এক একজন ট্রেনার এক্সারসাইজ করান, তাদের দেখে দেখে আমরা করি। তো আজও সেইভাবেই এক্সারসাইজ হচ্ছে। আজ সমুর বাপি এক্সারসাইজ করাচ্ছেন, আর আমরা তাই দেখে দেখে করছি। এখন মা এক্সারসাইজ করে নিচে চলে এসেছে, এসে চা মুড়ি বিস্কিট নিয়ে আমরা বসে পড়েছি। তো মা এসে চাটা করলো। মা, আমি, কাকিমা আর একজন মাসি এসেছেন। তো সকলে মিলে চা খাচ্ছি। আর চা মুড়ি বিস্কিট তো মাস্ট, তো মুড়ি বিস্কিট থাকবেই চায়ের সঙ্গে। তো চলো বন্ধুরা এখন আমরা খেয়ে নিই।
যেই ভিডিও চালু করেছে সঙ্গে সঙ্গে ডুব মেরেছে, এই আবার ভেসে উঠেছে সব। ওই যে দূরে দূরে অনেক রয়েছে। অনেক ভাসছে মাছ। চা খেয়ে চলে এসেছি পুকুর পাড়ে সবজি কাটতে। তো মা সবজি কাটবে, আমি বসে থাকবো বলে এসেছি। তারপরে দেখি বাবা গাঁদাল তুলে নিয়ে এসেছে। তো গাঁদালের পাতাগুলোকে আমি এইভাবে বেছে বেছে নিয়ে নিচ্ছি। তো বাবা বাছছিল, তো আমি বললাম চলো বাবা আমি বেছে দিচ্ছি। আর এই গাঁদাল বন্ধুরা, এই গরমকালে এই গাঁদাল এতটা উপকারী না কি বলবো। তোমরা কারা কারা গাঁদাল পাতা খাও বা কীভাবে খাও কমেন্ট করবে বন্ধুরা। এর গন্ধটা হয়তো বাজে, কিন্তু রান্নার পরে না এর টেস্টটা হয় অতুলনীয়। পেঁপে কলা দিয়ে হবে এই গাঁদাল পাতা। বিনস দেবে, পেঁপে কলা, একটু মিষ্টি আলু দেবে তো মা? মিষ্টি আলু তো দেবে, মিষ্টি আলু দিয়েই গাঁদাল হবে আজ দুপুরে। মা জল গরম বসিয়ে দিয়েছে, মা জল গরম বসিয়ে দিয়েছে, ততক্ষণে একটু সবজি কেটে নিচ্ছে। সবজি কেটে দুপুরে রান্নার একটু জোগাড় করে নিল, তারপরে চান করে পুজো টুজো দিয়ে রান্না করবে টিফিন খেয়ে। হ্যাঁ, আজ আমরা টিফিনে খাবো পান্তা ভাত, আমি আর মা। আর সমু আর বাবা খাবে পরোটা। কাকিমার গাছে জল দিচ্ছ? পুকুর পাড়ে বাবা কিছু নোটে শাক লাগিয়েছে, তাতেই জল দিচ্ছে কাকিমা। সমু ঘুম থেকে উঠেছে, উঠে বসেছে পুকুর পাড়ে। এই দেখিস পড়ে যাবি বাবা, এইদিকে সরা, চলা চলে আয় এইদিকে আয়। আজ মঙ্গলবার। মা চান করে নিয়েছে। ও মা কোথায় কাঁচাগুলো দাও শুকোতে দি। এই যে মা এগুলো কেচেছে, এগুলো আমি শুকোতে দিয়ে দিই। ওইদিকে দড়িতে দিয়ে দিই মা। মাকে বলেছিলাম আমি কেচে দেবো, তো মা বললো না আমিই কাচবো, আমি কেচে দিচ্ছি তুই শুকোতে দিবি না হয়। তো মা কিছু জিনিস আবার শুকোতে দিয়ে দিয়েছে, আর আমি কিছু জিনিস শুকোতে দিচ্ছি। তো এখন মা শুকোতে দিয়ে ঠাকুর ঘরে চলে যাবে। তো তুলসী মঞ্চে জল দিচ্ছে। তো তুলসী মঞ্চে একটা শিবলিঙ্গ রয়েছে ছোট্ট, তো সেখানে দিল, তুলসী মাকে দিল, আর ঝাড়াতে এইভাবে তো আমাদের বৈশাখ মাসে ঝাড়া লাগায়, তো সেই ঝাড়াতে জল দিলে তুলসী মায়ের মাথায় এইভাবেই পড়ে। তো আমরা তো ছোটো থেকেই দেখে আসছি এইভাবেই ঝাড়াতে জল দেবে 1 মাস। এখন মা চলে এসেছে ওপরে। তো এসে দেখছি ওপরের বিছানার হাল এই অবস্থা। তো থাকবেই তো, সমু তো ঘুম থেকে চলে গেছে নিচে, এবার গোছানো হয়নি। আমি এসেছি গুছিয়ে, তারপর মা পুজো করছে একটু শেয়ার করব। তো বিছানাটাকে গুছিয়ে নিলাম। তো চলো এখন মা পুজো দেবে, সেখানেই যাই। আর সমু মায়ের পিছনে পিছনে অলরেডি এসে বসেই আছে। তো ও খুব দুষ্টুমি করছে, তো ওই দুষ্টুমিগুলো আর তোমাদের শেয়ার করলাম না। ও তো তোমাদের কাছে যদি এইসব শেয়ার করি না, ও খুব রাগারাগি করে, তো সেই জন্য আমি আর কিছু শেয়ার করলাম না। তো মা যেমন পুজো দেয়, আমি যেমনভাবে দিই, মায়ের কাছ থেকেই তো শিখেছি পুজো। আচ্ছা, তো মা পুজো দিচ্ছে, চলো তোমরা একটু দেখে নাও মা কীভাবে পুজো দিচ্ছে। পুজো দিয়েই আবার নিচে চলে যাবে, মায়ের আরও অন্য কাজ রয়েছে। চলো, মা চলে এসেছে রান্নাঘরে, মা রান্না বসিয়ে দিয়েছে। তো পুজো দিয়ে নেমে বসিয়ে দিয়েছে, টিফিন খাবো। তো খুব বেশি বাজেনি, তো সেই জন্য মা বললো রান্নাটা একটু এগিয়ে রাখি, যেমন আমি ওই বাড়িতে করি। তো মায়ের কাছ থেকেই তো আমি শিখেছি না ওই রকম। তো খাওয়া দাওয়া করে তারপরে রান্না বসাবো না, দেরি হয়ে যাবে। আর এখন তো এত গরম পড়েছে বন্ধুরা, আর বাইরে দেখো না কি রোদের তেজ। তাড়াতাড়ি রান্না করে ঘরে যেতে পারলেই বাঁচা। আর এই দেখো, এই যে গাঁদাল পাতা মা
পেস্ট করে নেবে। গাঁদাল সিদ্ধ বসিয়েছি, এইটা সবজিগুলো সিদ্ধ করে নেবে, নিয়ে তারপরে এই গাঁদাল পাতা দিয়ে হবে। হ্যাঁ বাবু, খেতে দিয়ে দেবো। খেতে দেবো তো এই সবজিগুলো দিয়ে হবে গাঁদাল। আর এই সবজিগুলো কেটে রেখেছে। কি রান্না হবে তোমাদেরকে পরেই শেয়ার করব, এখন আর কিছু বলছি না। তো মা রান্না করে নিক। তো মাকে আজ টুকিটাকি আমি হেল্প করেছি, করে এখন চলে এসেছি। মা যখন রান্না করছে ভাবলাম আমি একটু ছিপ ফেলি, দেখি মাছ ওঠে কি। জলের মধ্যে মাছগুলো এমনভাবে চড়াচড়ি করছে, ভাবলাম দেখি কয়েকটা মাছ ধরা যাক। যেই ভাবা সেই কাজ। তো মাছ ধরতে এসে সত্যি আজ নিরাশ হইনি, খুব মাছ উঠেছে আজ। তো বন্ধুরা, মায়ের রান্না প্রায় কমপ্লিট। তো একেবারে শেষে দেখিয়ে দেবো দুপুরের মেনুগুলোকে। তো প্রচণ্ড গরম লাগছে। আর সমু এই দেখো আবারও একটা মাছ ধরেছে। এই দেখো বন্ধুরা, আজকের না মাছ উঠছে, আজকের আমাদের লাকটা খুবই ভালো। এই দেখো, এই দেখো এর মধ্যে কত মাছ ভাসছে দেখো। এক্ষুনি এগুলো কাটবো। এই দেখো বন্ধুরা, আবারও। প্রথমে বলেছিলাম আমি মাছগুলো কেটে দিই, তো মা বললো না না তোরা ধরছিস ধর, আমি কাটি বলে মা বসে পড়েছে মাছ কাটতে। আর আমরা না ধরছি আর টপার টপ মাছ উঠছে, আর মা এদিকে বসে কাটছে। তো পুকুর থেকে ধরছি আর মা কাটছে, তাহলে চিন্তা করো, মানে স্বপ্নের মতো লাগছে। এই রকম না কোনো দিন হয়নি। আজকের এত মাছ উঠেছে বন্ধুরা, একেবারে মন ভরে গেছে। আর সমুকে ভিডিও করতে দিয়েছি, কি করছে দেখো না, হাত কাঁপিয়ে, মানে কিছুই ভালোভাবে দেখাচ্ছে না। ও তো এক্সাইটেড খুব না, মাছগুলো উঠছে আর ও লাফাচ্ছে মাছ উঠেছে মাছ উঠেছে বলে। কত বড় তেলাপিয়া মাছ, পুকুরের তেলাপিয়া মাছের সাইজ দেখো, কত বড় তেলাপিয়া মাছ দেখো, কত বড়, একেবারে লাফাচ্ছে। এই সবে ধরলাম এগুলোকে। মা কাটছে এখানে। এখন বাজে বেলা 1টা। তো মায়ের রান্না হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মা দুপুরে আজ কী মেনু করেছে। ভাত, উচ্ছে আর কুমড়ো ভাজা, আর এটা হলো গাঁদালের তরকারি, আর এটা ডিম, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল, দেশি ডিম। তো দুপুরের খাওয়া দাওয়া এখন সেরে নেব বন্ধুরা। তোমরা ভাবছো যে মাছ ধরলাম, মাছ কোথায়? কিন্তু বন্ধুরা আজ তো মাছ করা হয়নি, মাছগুলোকে কেটে একেবারে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে। আর বন্ধুরা আজকের মায়ের সকাল 6টা থেকে 1টা পর্যন্ত যে রুটিন, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থেকো।